হ্যাঁ ভাই, আমরা সেই ছেলে যে ছেলে 10 টাকা চা খেতে যায় 1 লিটার তেল খরচ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমাদের গ্রাম থেকে আমরা মূলত যাচ্ছি হচ্ছে ধানগড়া বাজারে চা খাইতে। আর গাইস, আমাদের রায়গঞ্জের ভিতর বেস্ট চা বানায় কিন্তু ধানগড়াতে। তো এই কারণে আমরা ধানগড়া যাচ্ছি। অনেকবার চা খাওয়া হয়েছে, বাট আজকে ভাবলাম যেহেতু রাত করে ধানগড়াতে যাচ্ছি ওনলি চা খাইতে, তো এই কারণে ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট খাটো একটা ব্লগ ভিডিও বানাই। তো দেখেন যে রাতে কি সুন্দর কুয়াশা পড়ছে। আসলে সুন্দর ভাই? না ভাই, সুন্দর না, অনেক শীত লাগতেছে। যাই হোক, কিচ্ছু করার নাই, যেহেতু রাত করে বের হয়ে পড়ছি। ভাই কি বলবো রে ভাই, রুল কাকু আমারে বলতেছে যে চলো তাড়াতাড়ি যাবো, এক জায়গায় যাবো। আমি বললাম কই যাবা? বলো কই চা খাইতে যাবো ধানগড়াতে। বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো তারপর আমরা ধানগড়া আসার পর সৌরভকে কল দিলাম, সৌরভ চলে যাচ্ছে। তো এই দেখেন গাইস, আমাদের রায়গঞ্জের ভিতর বিখ্যাত দোকানদার, মানে স্পেশাল চা বানায় কিন্তু তার হাতের। আর চা কিন্তু অনেক ভালোভাবে বানায়। যারা এই ভাইয়ের দোকানে চা খাইছেন একমাত্র তারাই জানে যে চাটা কেমন করে বানায় আর কত সুন্দর এবং কত স্বাদ লাগে। যাই হোক গাইস, রায়গঞ্জের ভিতরে বেস্ট দোকানদার আমার কাছে মনে হয়, দুধ চা এবং মিক্সার বেস্ট বিক্রি করে। যাই হোক, দেখেন যে আমাদের ধানগড়া বাজারটা কত সুন্দর। আসলে মূলত কুয়াশার সময় তো এখানে লোকজন অনেক কম। যাই হোক দেখেন গাইস, আমরা কিন্তু অলরেডি একটা মিক্সার নিছি। সরি, মিক্সার না, এটা হচ্ছে দুধ চা বলে। মিক্সার আজকে ভালো স্পেশাল মিক্সার নাই, এই কারণে আমরা দুধ চা খাচ্ছি। দেখেন সৌরভ খাচ্ছে কিভাবে, দেন রুহুল কাকু খাচ্ছে কিভাবে। তো দেখেন বাজারটা কিন্তু আজকে ফাঁকাই, কারণ তেমন লোকজন নাই। তো দেখেন এই যে আমার চাটা কত সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।